সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা রেলবাজার হাটে অবস্থান করছি। অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু রেলবাজার হাটের কেনাবেচা চলছে দেখছি আমরা। তো আমার সামনে যে গরুগুলো দেখছেন, এগুলো আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো ষাঁড় এবং বকনা বাছুর। তো এই ষাঁড় এবং বকনা বাছুরগুলোর আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আজ 10 মার্চ 2022 বৃহস্পতিবার, এবং এই হাটটি সপ্তাহে 2 দিন, রবিবার এবং বৃহস্পতিবার বসে, এবং গুটি কয়েক গরু শুধু আমদানি হয়, আর ছোটো গরুগুলো কিন্তু বেশি থাকে। চলেন কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। আজকে তো আমদানি সংখ্যা কম দেখছি, কারণ কি বলেন তো ভাই? হ্যাঁ, শর্ট হয়ে গেছে, যার ফলে বেচতে আসছে না, কিনতেও আসছে না। আচ্ছা আচ্ছা, আপনার তিনটা, এটা কত চাচ্ছেন এই পাশেরটা? 18.5। বকনা বকনা 18.5 চাও। কত গেছে ভাইয়া, দাম কত গেছে? 16,000। কত হলে ছাড়বেন? 17.5 হলে, 17,500 হলে বিক্রি হবে। আনুমানিক 4-5 মাস বয়স হবে, 4 থেকে 5 মাস। আর ওই যে ও পাশে যেটা দেখছি, ওইটা কত যাচ্ছে? 20,500। কত গেছে ভাই? 18.5। কেমন টার্গেট? 19, 19.5। 19.5 হলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এটা 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 ভাইয়া, এটা এটা ষাঁড়, এটা কত চাইলেন? 27.5। কত গেছে ভাই? বলতেছে 22.5 বলছে। 22.5 বলছে। বেচা বিক্রি টার্গেট সর্বশেষ কত হলে? 23.5-24 হলে। এই যে দেখছেন 23.5-24 হলে এই যে ওই ষাঁড়টা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, অবস্থান করছি রেলবাজার হাট, দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের ছোট ছোট ষাঁড় এবং বকনা বাছুরগুলোর দাম। যেখানে একটা দাম দর চলছে দেখছি আমরা। 27 চাইল সর্বশেষ। দেখি একটু সরেন তো। 27। আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। নিতে চাচ্ছিলেন? না, দেখলাম নেওয়ার পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা, দাম করলেন? না, দাম বলি 20 ভাঙের কথা বলছি। 20 ভাঙে মানে 20-এর নিচে। ভাইয়া কত চাইলেন? 27 আর 20, তাহলে ডিফারেন্স তো অনেক বেশি মনে হয়। কিন্তু দাম বেশি যাচ্ছে। দাম বেশি যাচ্ছে, কি মনে হচ্ছে? মুশকিল, কারণ খাদ্যের দাম বেশি। খাদ্যের দাম বেশি, গরুর দামও বেশি। গরুর দামও বেশি। আচ্ছা আচ্ছা, বুঝলেন, গরু পোষা খুব মুশকিল হয়ে গেছে। গরু পোষা খুব মুশকিল হয়ে যাচ্ছে বর্তমানে, কিন্তু গরুর তো দাম বেশি, যেহেতু খাদ্যর দাম বেশি, গরুরও দাম বেশি। গরুরও দাম বেশি। গরুর সাইজ ছোট। হ্যাঁ, আজকে কি মনে হয় কেনা যাবে? কেনা বাজার যে হিসাবে বোঝা যাচ্ছে, গরু কেনা মুশকিল হয়ে গরু যাবে। কেনা গরু কেনাটা বড় কথা না, খাদ্যের বিষয়টাও বিবেচনা হ্যাঁ, রাখতে অবশ্যই হবে। অবশ্যই। একটা গরু তো শুধু কিনলাম এটাই না, ওকে খাবার দিয়ে তারপরে তাকে ফ্যাটেনিং করতে হবে। ট্রেনিং করতে হবে। হ্যাঁ, কিন্তু খাদ্যের রেটের তুলনায় গরুর দাম না, সেভাবে এটা পাওয়া যাচ্ছে না মানে নাকি? খাদ্যের রেটের তুলনায় গরু পোষায় বর্তমান সময় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, এটা সরকারের একটা মাথায় নেওয়ানোর দরকার, কিভাবে এই গরু ফার্ম আলিরা কিভাবে একটা সমন্বয় পর্যায়ে গরু দেখাশোনা দেখভাল, কারণ লোক দিয়ে যেহেতু সব কিছু করার লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা সরকারের একটু নজরদারি একটা দরকার। নজর দেওয়া দরকার, যাতে মানে খাদ্যের দ্রব্য মূল্যটা একটু স্থানীয় পর্যায়ে থাকে, মানুষ যাতে এটা কিনে একটু কেনা বেচার মধ্যে প্রফিট করতে পারে, উভয়ের একটু বেনিফিটের প্রয়োজন। বেনিফিট হয়। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। আমরা এটা দেখছি এই পাশে। ভাইজান কি খবর, কয়টা নিয়ে আসছিলেন? কালকে তো নিয়ে গেছিলাম 9টার মধ্যে, কালকে একটা ঘুরে আসছিলাম, 8টা বিক্রি করেছিলাম, বাসা থেকে আসতে 5টা নিয়ে এসেছি। বাসা থেকে 5টা। এখন রানিং কয়টা আছে আপনার কাছে? 6টা আছে। 6টা আছে। এই যে এই 6টা, তা আমাদের একটু ফিক্স রেট বলেন তো, যদি কেউ নিতে চায়।
তাহলে যাতে দেওয়া যায় এরকম রেট, ওই যে ওইটা থেকে শুরু করি। ওইটা কি ষাঁড় বাচ্চা? সব ষাঁড় বাচ্চা। এটা ভাই, হ্যাঁ, এটা কিন্তু 32, 32, এটা 29 হলে দেবো। 29 হলে, 29 হলে ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা সর্বশেষ 29, এর নিচে তো আসবে না। এর নিচে আসবে না ভাই, এটা ফিক্স দাম একদম। ফিক্স দাম, মানে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে নিতে চায় এটা দিতে পারবো, দিতে পারবো। 29-এ আসতে হবে। তারপর সেটা আরেকটা লাল আছে, দেখেন এটা দেখেন। হ্যাঁ, এটা কিন্তু একটু ছোট। একটু ছোট। এটা কিন্তু ভাই 28.5 হলে দেবো, 28 পর্যন্ত রাখা যাবে। 28 পর্যন্ত লেখা যাবে। এটা ফিক্স দাম, এটা এটা ফিক্স দাম 28। আচ্ছা আচ্ছা, ষাঁড় বাচ্চা 28 হাজার। আচ্ছা, এই 2 নাম্বার, এটা 3 নাম্বারটা। 3 নাম্বার, এটা এটা কিন্তু সাদা রং, সাদা হ্যাঁ। মাটিয়া বলা হয়। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু উঠান আছে। হ্যাঁ, এটা এই বাচ্চা আমি 28 পর্যন্ত হলে রাখতে পারবো আর কি। লাস্ট 28। লাখ 28। আচ্ছা, এটা থেকে ওটা ভালো, কিন্তু কালারটা ভালো না, যার ফলে একটু রেটটা কম। 500 টাকা কম। আচ্ছা আচ্ছা, সর্বশেষ 28। আচ্ছা, এটা যদি আমরা তাকাই একটু। এই বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা। হ্যাঁ, এটা ভাই আমি দাম চাইছি 30, এটা ভাই 28.5 পর্যন্ত রাখবে। 28.5 দাম। ফিক্স দাম, এর নিচে কমের কোনো সুযোগ নেই। এর নিচে 2 টাকা কম করে। 28.5 তার সর্বশেষ। মধ্যে এই দুটো ছোট আছে দেখেন। হ্যাঁ, এই যে এই ছোটটা যেটা উনি দাম করলো, হ্যাঁ, এটা কত হলে ছাড়বে? 20,000। আমি যদি আসে 27 থেকে 26.5। 24.5। এখন যদি কেউ আপনার সাথে নিতে চায়, এখন কত দিতে হবে? এখন ভাই 24.5 পর্যন্ত ফিস রাখবে। 24.5, এর নিচে আসার কোনো সুযোগ নেই। 24,000 টাকা বাচ্চা আমার কিনে কেনা 500 টাকা লাভ, মানে কাট ক্লিয়ার কথা। ঠিক আছে, আমরা এটাই পছন্দ সবাই করি। শুনুক ভাই, আর কোনো হ্যাঁ দুঃখ নাই। হ্যাঁ হ্যাঁ সবাই শুনলে কোনো দুঃখ নাই, 500 টাকা লাভের দরকার আছে। হ্যাঁ, অবশ্যই ব্যবসাতে করে লাভের জন্য। আসে 500 টাকা লাভের দরকার আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আর এইটা তার ভাই মানে ওটা 24.5 হলে আপনি দিবেন। দিব। আর এইটা এই যে 6 নাম্বার, হ্যাঁ ওর থেকে কিন্তু এটা বড়। বড়, এটা হলো 25 হলে দিব। এটা 25 ফিস দাম একদম। 24 কিনা। কিন্তু পা গুলো তো অনেক চিকন চিকন। এটা এটা পাঁচ চিকন, এটা পাঁচ চিকন, এটা দেশি বাচ্চা। দেশি বাচ্চা। এটা তাহলে সর্বশেষ 25,000 হলে বিক্রি করবে। ফিস দাম এটা। ফিক্স দাম। আচ্ছা, যে রেটটা বললেন এর তুলনা কেউ আমি যে দামটা চাইছি এর থেকে কেউ কম দামে দিতে পারবে কম না। দামে দিতে পারবেন না। আর কিনতেও পারবে না। মানে আপনি কি দাবি করতেছেন আপনি সবার থেকে কম দামে সবার দিচ্ছেন? থেকে আমি কম দামে বিক্রি করতে চাই। কি করব? কিভাবে দিতে যাচ্ছেন আপনি? এগুলো আমারও কম দামে কিনা। কম দামে কেনা? আমার প্রত্যয় আছে, আমি বিজনেস দিতে আচ্ছা, দিতে পারছি। বর্তমানে এই প্রতিযোগিতামূলক বাজারে তো কেউ নাকি কম দামে কিনতে পারে হ্যাঁ, না। অবশ্যই, কিন্তু প্রত্যয় আছে বিদায় দিতে পারছি। আমার প্রত্যয়। কিনা জিনিস আমি কিনছি, হ্যাঁ আমার 500 করে লাভ হলে বহুত। কালকে 8টা বিক্রি করে আসছি, আজকে 7টা নিয়ে 6টা নিয়ে আসছি। হ্যাঁ, কালকে আমার 8টা বাচ্চাদের 5,000 টাকা লাভ হয়েছে। হ্যাঁ। আজকে 6টা বাচ্চা যদি 3,000 টাকা লাভ হয়ে গেল, আর কি দরকার কাটাবাটি। আছে? আচ্ছা ভাই, আমরা অনার্স মাস্টার্স এমনকি এমএ কমপ্লিট করার পরে হ্যাঁ, যদি এক চাকরি করতে যাই সর্বোচ্চ 30 থেকে 35,000 দেয়, তাহলে আপনারা বিজনেস করে ব্যাপক টাকা প্রফিট করতেছেন। অবশ্যই ভাই, যেহেতু আমার ব্যবসা আছে, এর মধ্যে আবার লস লাভ আছে ভাই। লস লাভ, ব্যবসায় তো লস লাভ দেখা হবে। যায় যে অনেক সময় এটা গরু কিনে আনার পরে কত কোনো ওষুধ মারে গেল, গোটা মরে গেল, হ্যাঁ। কিছু হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ওটা কিন্তু গোটা ঘাটতে চলে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তার মধ্যে দেখা গেল যে এই গরু এখন আমি কিনছি, এখন যে দামে হ্যাঁ। আমি যেমন 28 হলে দিব, 7.5 আমার কিনা। হ্যাঁ হ্যাঁ, তো এই গরু দেখা যাচ্ছে এখন বাজারে আরো খারাপ, এগুলো দেখা গেল 500 লস হয়ে গেল। লস হয়ে গেল। আর লস, আমার লসটা খুব কম হয়, কারণ আমি হাটাই গরু কিনি, হাটাই গরু কিনে হাটাই বিক্রি করে। হাটাই বিক্রি করি। হাটে যেহেতু কিনে হাটে বিক্রি করবেন, তারপরে কিনতে জিততে হবে। আমি কিনতে জিতি বিদায় আমি দিতে পারছি। দিতে পারতেছেন, এই যে আজকে মনে হয় যে এখন 6টা নিয়ে আসছি, আমি পত্তা পাইতে আমি 800 টাকা কিনছি। আরো সেটা কিনবে। আচ্ছা আচ্ছা, আমি চ্যালেঞ্জের বলতে চাই যে আমি যে তুলনায় গরু দিব, এই তুলনায় কোনো একটা ক্ষমতা নাই গরু দেওয়া কারো দিতে পারবে না কি? পারবে না। আচ্ছা, তাহলে অন্যান্যরা সবাই বেশি লাভ করার চেষ্টা লাভ করে। অবশ্যই লাভ করার চেষ্টা করে, আমার সেল বেশি, লাভ কম। আচ্ছা আচ্ছা, একটু আপনার নাম্বারটা দেন তো, যে নাম্বার। 0179 হ্যাঁ, 48 33 504। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখানোর চেষ্টা করছি আপনার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার চাচা বকনা না? কত চাচ্ছিলেন? 32। কত বলছে চাচা, কত বললো? 24-25। কত হলে ছাড়বেন? 28, 28.5। 28, 28.5 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা একটু দেখছি, এই পাশে দুইটা দেখছি, এই দুটো একটু তথ্য নিতে চাই। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কত চাচ্ছিলেন এইটা? আরে বকনা বকনা 28.5। 2 দাঁত? এই পিচ্ছিটা 2 দাঁত হয়ে গেছে? তাহলে তো বয়সে পাকে গেছে। কুরবানির গরু কত বলতেছে? কত? 24, 24.5। বিক্রির দাম? বিক্রির দাম
25,500 অবশ্যই 25,500 হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।